সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, আজকে আমার দেশ পত্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটা নিউজ দেখলাম। গত 3 মাসে ভারতে হিন্দুত্ববাদীদের কারণে নাকি 25 জন মুসলিমকে হত্যা করা হয়েছে। অবশ্যই 25 জনের মধ্যে 15 জন কারাগারে অথবা পুলিশ হেফাজতে হত্যা হয়েছে। আপনারা জানেন, মাঝে কয়েকটার এনকাউন্টার করে দিয়েছে পুলিশ। কী জন্য দিয়েছে? তারা ধর্ষণ করেছে এজন্য। এবং যাকে এনকাউন্টার বা যাদেরকে এনকাউন্টার করেছে তাদের মায়েরাই বলছে যে ভালো কাজ করেছে। এরকম কুলাঙ্গার সন্তান যারা অন্য মায়ের সম্ভ্রমহানি করে, তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু দেখেন, এটা এমন সুন্দর করে প্রচার করছে যে ভারত কী না কী করে ফেলেছে। অথচ বাংলাদেশে গত 3 মাসে কয়শো মানুষ হত্যা হয়েছে, খতম হয়েছে, কয়শো মানুষকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, এটা কিন্তু কেউ বলে না। যাই হোক, তার চেয়ে বড়ো কথা হলো পাকিস্তানের কাশ্মীরে গত 3 মাসে কতজনকে শেষ করে দেওয়া হয়েছে। একদিনেই তো 40 পার করে দিয়েছে পাক সেনারা। ওদিকে হেফাজতে যে পুলিশ হেফাজতে মারা গিয়েছে 15 জন। তাই যদি হয়, এটা যদি হিন্দুত্ববাদী হয় বা এটা যদি কঠোরপন্থা হয়, তাহলে পাকিস্তানে একদিনে পাক সেনারা আজাদ কাশ্মীর অঞ্চলে 40 জনের বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে। পাশাপাশি একটা মেয়েকে গুলি করে হত্যা করে সাজোয়া জানের সামনে বেঁধে পুরো শহর ঘুরিয়েছে। এটা কি? এগুলো নিয়ে নিউজ হয় না, এগুলো নিয়ে এসব চ্যানেলগুলোতে নিউজ দেখা যায় না। ভারতে করলে অপরাধ, আর পাকিস্তান যে একের পর এক গণহত্যা চালায়, ক্র্যাকডাউন চালায়, বালুচিস্তানে চালাচ্ছে, আজাদ কাশ্মীরের মানুষের ইন্টারনেট বন্ধ করে দিয়ে চালাচ্ছে, সেখানে এক ব্রিটিশ নাগরিককে পর্যন্ত তারা খতম করে দিয়েছে। এসব নিয়ে নিউজ হয় না, এ হলো সমস্যা। এদিকে মালদ্বীপে 10 দিনে 8 জন টপকাই ফেলেছে, নেপালে যাচ্ছে, বিভিন্ন দেশে। এই যে সৌদিতে গতকালকে বিস্ফোরণে 16 জন বাংলাদেশি নিহত হয়েছে। কোন দেশ কি করলো আর না করলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো ভারতের লিগালভাবে হইলেও সেইটা ভারতের কাদের উপর কঠোর হিন্দুত্ববাদ বা মুসলিম বিরোধী বলে চাপিয়ে দিয়ে, উস্কানি দিয়ে বাংলাদেশে কিভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এটা নিয়েই অনেকে সর্বদা ব্যস্ত থাকে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।